তাজমহল নিয়ে এর আগেও আমার ভিডিও করা আছে, আর যেহেতু আজকে আমার ভাই ব্রাদার যারা আছে তাকেও একটু নিয়ে আসলাম এই তাজমহল ঘোরার জন্য। আমি আছি বর্তমানে 112 বছরের একটা গাড়ির সামনে। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা, স্বাগতম। আজকে বের হলাম ঈদের দ্বিতীয় দিন ঘোরার জন্য। বের হওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে, বাসা থেকেও বের হয়েছি, বৃষ্টিও শুরু হয়ে গেছে। যাই হোক, বৃষ্টিটা আগে থামুক, তারপরে আপনাদের কাছে আবার ফিরে আসতেছি। হালকা বৃষ্টি শেষ হওয়ার পরে এখন আবার রাইডিং শুরু। বৃষ্টিও মোটামুটি শেষ, রাস্তাঘাট মানে মোটামুটি এখন তো ভিজছে, বৃষ্টিটা বেশি হয় নাই কমও হয় নাই। যাই হোক, এই হলো রাস্তার পরিস্থিতি, এই যে অবস্থা। চলুন রাইডিং শেয়ার শুরু করি। আগে হালকা একটু চাটা খাইয়ে নিলাম, আমাদের যেতে হবে অনেকটা দূর। এর মধ্যে চালাই বাইকটা মজাই আছে, যেহেতু একটু ঠান্ডা ওয়েদার, একটু বৃষ্টি হালকা, তা সব মিলে খুবই ভালোর মধ্যেই আসলে এই রাইডিংটা এনজয় করা যাবে। যেহেতু হালকা একটু ভিজা, তো একটু সাবধানে চালাতে হবে। এবিএসের সুবিধা এটাই, এই ভেজা কাঁচরায় এই রাস্তায় এটা খুব ভালো একটা সাপোর্ট দেয়। আজকে দুইটা বাইক আমরা যাচ্ছি নারায়ণগঞ্জের তাজমহল। নতুন বা দূরে কোথাও যাওয়ার এখন পর্যন্ত প্ল্যান করতেছি না, সামনে একটা প্ল্যান আছে দূরে যাওয়ার জন্য, এখন একটু কাছাকাছি ঘোরার জন্য যাচ্ছি আসলে। আর এই তাজমহল আমি বেশ কয়েকবার আগেও গেছি, আজকেও আবারও যাচ্ছি। পরিবেশটা অস্থির, একটা ঠান্ডা ঠান্ডা ভাব, একদম বৃষ্টিটা শেষ হওয়ার পরে যেরকম একটা আবহাওয়া আসলে ফিল হইতেছে, মোটামুটি ঠান্ডা মোটামুটি গরম, মানে সব মিলে খুবই সুন্দর একটা আবহাওয়ার মধ্যে রাইড করতেছি। বৃষ্টিটা এমন অবস্থা, মেঘে মেঘে বৃষ্টি হইতেছে। আমরা যেখানে ছিলাম সেখানে বৃষ্টি মোটামুটি হয়েছে, কিন্তু এদিকে দেখেন রাস্তাঘাট একদম সম্পূর্ণ ফাঁকা রাস্তা, মনে হয় না যে এদিকে বৃষ্টি হয়েছে। এদিকে কিন্তু একদম শুকনা। সব কিছু পরিস্থিতি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তাই যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখেন, অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। চলে আসলাম মদনপুর, আর মদনপুর থেকে হাতের বামে সামনে কাশপুর দিয়ে একটা চিকন রাস্তা আছে, যেটা দিয়ে শর্ট করে যাওয়া যায়, আর আসার সময় অন্য রাস্তা দিয়েও আসা যায়। এখন আছি মদনপুর থেকে ঢাকা চিটাগাং মহাসড়কে চলে আসলাম। আমার পিছনের গাড়ি কই, এখন সিলেট রোডে ঢুকবো, আর চলে আসছি কাশপুরে। হাতের বাম সাইডে যাইতে হবে। এদিকে একটা শর্টকাট রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমি বেশ কয়েকবার গেছি, এজন্য এই রাস্তাটা ভালো করেই চিনি। আর এটা দিয়ে আপনারাও খুব শর্টকাটভাবে যেতে পারেন। এখন আমি সিলেট লেনে যাব। এই হলো কাশপুর সেতু। আপনারাও রাস্তাটা যদি আসেন তাহলে আপনারাও রাস্তাটা চিনে নিয়ে রাখতে পারেন। এই ব্রিজের নিচ দিয়ে এটা ঘুরে চিটাং রোডে, মানে এটা হলো সিলেট রোডে ঢোকার রাস্তা। এদিকে সিলেট রোড, কিন্তু আমি সিলেট রোডে যাব না, আমি সোজা বরাবর যাব। এই হলো রাস্তা এদিকে যাওয়ার তাজমহল। এইটা একদম সোজা রাস্তা, যেটা আজকে আমি আপনাদের দেখাচ্ছি। একদম সোজা রাস্তা কীভাবে আপনারা তাজমহল যাবেন। রাস্তাটা হয়তো একটু ভাঙা, কিন্তু খুব তাড়াতাড়ি, মানে অল্প সময়ের মধ্যে যাওয়া যায়। ওদিকে রাস্তা আরেকটা আছে, সেটা দিয়ে অনেকটা ঘুরে আসতে হয়, কিন্তু এই রাস্তাটা দিয়ে একটু তাড়াতাড়ি যাওয়া যায়। তো ভাঙা রাস্তা ছিল, যার মধ্যে ক্যামেরা অন করাটাই বড় মুশকিল ছিল। তারপরও এখন একটু ভালো রাস্তায় আসছি, এজন্য ক্যামেরাটা অন করলাম। আর এই ভাঙা রাস্তায় ঢোকার একমাত্র উদ্দেশ্য, এই রাস্তায় গেলে একটা মাঠা পাওয়া যায়। তা আজকে ওই যেহেতু এদিকে আসলাম, এই জন্য এই ভাবলাম যে মাঠাটাও খাই যাই। ভালো কোনো কিছু পেতে হলে বা ভালো কোনো কিছু খাইতে হলে একটু কষ্ট তো করতেই হবে। এই সেই বাজার, এখানে ভালো একটা মাঠা পাওয়া যায়, তাই এই জন্যই আসলে এই রাস্তায় আসা। তা না হলে অন্য রাস্তা দিয়ে আসা যাওয়া করতাম। এই হলো আজকে গ্রুপ রাইড। আর যে ভাঙা রাস্তা দিয়ে আসছি, আলদির মাঠা গেছে খাইছেন? হ্যাঁ, আলদির মাঠা গেছে। আলদির মাঠা আছে, এটা কেমন লাগে? আলদিরটা রোজ বেশি। যদি এই মাঠা খাওয়ার জন্য এত ভাঙা রাস্তা দিয়ে আসেন, তাইলে আই ডোন্ট থিঙ্ক দ্যাট না আসলেও পারেন। তবে এর সাথে একটা বেটার অপশন আছে, আলদির মাঠাটা খুবই জুস। এটাও জুস কম না, তবে রাস্তা ফ্যাক্ট, রাস্তা আর কি সমস্যা। যাই হোক, যদি ভবিষ্যতে কোনো সময় যাইতে পারি আলদির মাঠাও এটা শুট করার চিন্তা ভাবনা করবো আর কি। যাই হোক, আমাদের এখানে মাঠা খাওয়া শেষ, এখন যাব আমাদের যে মেইন গন্তব্য। এই জায়গাটার নাম হলো কাজীপাড়া বরপাড়। মোটামুটি কাছাকাছি চলে আসছি তাজমহলের। এখান দিয়ে হাতের ডানে
ওই যে তাজমহল দেখা যাচ্ছে, এখানে গাড়ি পার্কিং। তা চলে আসলাম আমরা তাজমহল। এখন আপনাদের তাজমহলটা একটু ঘুরে দেখাবো, আর পাশাপাশি এখানে আছে জামদানি শাড়ি নিয়েছিলাম, তা আজকেও যাওয়ার সময় এখান থেকে একটা শাড়ি কিনে নিয়ে যাব। এর আগে তাজমহলে ঢুকি, তা চলুন আগে তাজমহলে যাই। আজকে কি 7 কালার চা টেস্ট করবেন নাকি? এই সেই তাজমহল, আর আমরা এখন ভিতরে ঢুকবো। প্রবেশ পথ হলো এটা, একদম সুড়ঙ্গের মতো আর কি ঢুকতেছে। তাজমহল নিয়ে এর আগেও আমার ভিডিও করা আছে, আর যেহেতু আজকে আমার ভাই ব্রাদার যারা আছে তাকেও একটু নিয়ে আসলাম এই তাজমহল ঘোরার জন্য। তো এই জন্য ভাবলাম যে আপনাদের একটু দেখাই। তাজমহল অনেকেই দেখছেন, আর নারায়ণগঞ্জের সুন্দর একটা জায়গা হলো তাজমহল। আগে টিকিট কাটি, এখানে এক টিকিটে 2 ছবি। তা 2 ছবি সেটাও আমি আপনাদের একটু দেখাবো যে এক টিকিটে আসলে 2 ছবি কেন বললাম। 4টা টিকিট দিন। স্বাগতম, ভালোবাসার তাজমহল, হাসি খুশি প্রবেশ, মানে হাসি খুশিভাবে প্রবেশ করবেন এখানে। তাজমহল দেখা শেষ। এখন আপনাদের তো আগেই বলছিলাম যে এক টিকিটে 2 ছবি। তা এখন যাচ্ছি পিরামিড দেখার জন্য। তো এখন আমরা আছি পিরামিডের ভিতরে। এখানে ফুল আর ফল দেখলে ওষুধ ভালো হয়। ফুলের কোনো শেষ নেই, অনেক সুন্দর সুন্দর ফুল আছে, যা পরিবেশটা আসলে খুবই ভালো লাগে। ক্ষুদিরামকে যেভাবে ব্রিটিশরা ফাঁসি দিয়েছে তার একটা নমুনা এখানে দেখানো হয়েছে। পুরানো এখানে 2টা গাড়িও রাখা আছে। এই গাড়িটার বয়স নাকি 112 বছর, যেটা এখানে লেখা আছে। এই যে 112 বছর এই গাড়িটার বয়স। আমি আছি বর্তমানে 112 বছরের একটা গাড়ির সামনে। আমরা এখন প্রবেশ করতেছি পিরামিডের ভিতরে। আমরা একজন সুস্থ সবল লোক, সবকিছুই ঠিকঠাক আছে। ব্লাড প্রেশার কি বেশি আছে কারো? একদম নরমাল। ওকে, তাহলে আমরা এখন প্রবেশ করতে পারি। একদম অন্ধকার সম্পূর্ণ। সো এখানে একটা লম্বা সিঁড়ি আছে। পিরামিড দেখার পরে কার কি অবস্থা বা কার কি হার্টের অবস্থা সেটা একটু জানি আর কি। ভাই, পিরামিড দেখার পরে আপনার হার্টের কি অবস্থা? আমার হার্টবিট যখন যাইতেছিলাম তখন 80/100 ছিল। ও এটা ব্লাড প্রেশার ছিল। এখন ব্লাড প্রেশার মনে হইতেছে আমার 150/100 হয়ে গেছে। মানে এত সিরিয়াস জিনিস দেখলেন? সিরিয়াস জিনিসপত্র, এটা হচ্ছে ফিল নেওয়ার জিনিস। হ্যাঁ, আপনি যা দেখলেন আইসা বলেন এমন কিছু না, আপনার ওখানে যাইতে হবে। আপনার হিস্টোরিগুলো জানা থাকা দরকার। আপনি যদি হিস্টোরিগুলো জানেন তাহলে দেখবেন যে এগুলো আসলে বাস্তবের ময় করে বানানো হয়েছে। ঢুকলাম পাখির খামারের ভিতরে, আর এই হলো পাখির অবস্থা। এখানে খাবার দিবে, খাবার দিলে হাতে এসে বসে। আর এখানে ঢুকতে হলে এই যে 20 টাকা করে টিকিট। এই যে আসছে, ও এই যে দেখেন একদম হাতে এসে বসে। আচ্ছা আচ্ছা, আমরা একটু ঘুরে দেখি। ও আচ্ছা, এই যে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এই যে আসলে এখানে ফিলিংসটা অস্থির একটা ফিলিংস, যেটা আপনাদের দেখায়। এই যে হাতে এসে কিন্তু খাবার খাচ্ছে, আপনি ধরতে গেলে কি ধরতে পারবেন আর কি। আমরা এখন দেখব রঙিন মাছের মেলা, আর পাশাপাশি এখানে আছে পুরানো দিনের যে সিনেমা হলে যেসব যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হতো।
তাজমহল দেখাও শেষ, পিরামিডও দেখা শেষ, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই দিকে যেহেতু আসলাম একটা শাড়িও নিয়ে গেলাম, কারণ এখানের জামদানিগুলো খুবই ভালো হয়। এর আগেও আমি বেশ কয়েকটা নিয়েছিলাম। আমাদের আজকের মতো ঘোরাফেরা এখানেই শেষ, এখন বেরিয়ে যাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।